ঠিক আছে? তাহলে তোমার বাকিটা হচ্ছে অঙ্কের দিকটা। তাহলে ক্লাস 9 এর লাইফ সায়েন্সটা কমপ্লিট হচ্ছে, ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স পার্টটা আর ম্যাথের কিছু চ্যাপ্টার কিন্তু আমাদেরকে কমপ্লিট করিয়ে দিলে বাকিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল, তাই তো? আচ্ছা, অঙ্কের আমরা যদি দেখি, আচ্ছা ইংরেজির ক্লাস বলতে, তো ইংরেজির ক্লাস কথা বলছি। ইংরেজির ক্লাস থেকে অঙ্কের আমরা যেগুলো পড়িয়েছিলাম, আচ্ছা প্রথমত দেখো ক্লাস একটু ভালো করে মনে রাখবে যে কি কি অঙ্ক চ্যাপ্টার আমাদেরকে বেশি করে পড়তে হতে পারে, মানে কোন কোন টপিক গুলো পড়লে বা কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে, সেটা নিয়ে একটু কথা বলে দিই যে কি কি আমাদেরকে করতে হবে অঙ্কের ক্ষেত্রে। দেখো প্রথমত হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু অঙ্কের জন্য খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে? লাভ ক্ষতি প্রতি বছর এখান থেকে প্রশ্ন আছে। লগের অঙ্ক, লগের অঙ্ক থেকে পরীক্ষায় দেওয়া হয়। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেওয়া হয়, দ্বিঘাত সমীকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। তৃতীয় যে পার্টটা রয়েছে যে তোমাদের লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, ঘনক, গোলক, ঠিক আছে? নেক্সট তোমার গোলক, ঘনক, তারপর তোমার হচ্ছে যে পরিমিতি চারো পার্টগুলো রয়েছে আর কি, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, সমস্ত টপিক গুলোই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কোনটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, তোমার অনুপাত অনুপাত, লঙ্কা স্রোত, কার্য, কাজ এবং সময়, ঠিক আছে? এগুলো থেকে সবগুলো থেকে অঙ্ক পরীক্ষায় দিয়ে দেওয়া হয়। এবার কোন জানো না, তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আচ্ছা আমরা একটা কথাই বলবো যে এই মুহূর্তে তোমার কি করা উচিত, বা কোনগুলোকে বেশি বেশি পরিমাণে পড়া উচিত। এই বাকিটা ক্লাসে নেই কেন গো? কি ব্যাপার, বাকিটা ক্লাসে নেই কেন, এত লেট করছো কেন? আচ্ছা, এরপরে আমরা এটা নিয়ে বলতে চাইছি, চলো আমরা একটু শুরু করে দিই ক্লাসটা। হ্যালো, আচ্ছা এবার লগারিদম চ্যাপ্টারটা আমি দেখেছি, লগারিদম চ্যাপ্টার থেকে কি কি আমরা পড়বো বা কোন কোন টপিকগুলো আমরা করবো। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে লগারিদমে কোন কোন টপিকগুলো এসেছিল। চলো আমরা একটু পুরো প্রশ্নপত্রগুলো দেখি, তাহলে অ্যানালাইসিস করতে পারবে লগে কেমন টাইপের প্রশ্ন আসে। আচ্ছা আমরা 2023 থেকে প্রশ্নগুলো দেখবো, কারণ এই টাইমটা আমাদের খুব ভাইটাল একটা টাইম, ঠিক আছে? দেখতে পাচ্ছ অলরেডি, এটা হচ্ছে প্রশ্নপত্রটা, তোমাদের টোটাল 100টা প্রশ্ন থাকে। অঙ্কের দিকে দেখতে পাচ্ছি আমরা, আমি প্রথমেই বললাম যে লাভ ক্ষতির অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে।
আমরা এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় করিয়েছি, আশা করেছি মানে ক্লাসের মতো করিয়েছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্নের কি জানার দরকার আছে? এরকম টাইপের প্রশ্ন করতে আমি করিয়েছি তো, তোকে মনে পড়ছে তো? এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা করিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাভ ক্ষতি থেকে অঙ্ক কিন্তু এরকম করানো হয়েছে। তাহলে আমরা এক কাজ করি, প্রথম লাভ ক্ষতি চ্যাপ্টারটা থেকে আমরা অঙ্ক দিয়ে শুরু করে দিই। তাহলে এরকম টাইপের অঙ্ক আমরা কিছু তোমাদেরকে এখন বর্তমানে করতে দিই, তোমরা প্র্যাকটিস করতে হবে। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি, ঠিক আছে? অনেকটা ভরসা করে এখানে ভর্তি হয়েছ। আমি চাই যেন এখান থেকে তোমরা প্রতিটা স্টুডেন্ট যেন দেখি যে আমাদের ব্যাচের স্টুডেন্ট যেন 100+ আওয়ারও পেয়ে, যেটা প্রতি বছর ঘটে, ঠিক আছে? নয়তো কিন্তু আমার বদনাম হয়ে যাবে। এবার তো সময় প্রচুর কম পেয়েছে, যার জন্য সত্যি কথা বলতে তোমাদেরও পড়াশোনায় ঘাটতি আছে, আর প্রতিটা টিচারও গাইড করতে পারে। একটা বেশি সময়ে প্রিপেয়ার, একটা কম সময়ে প্রিপেয়ার, একটা তফাৎ থাকে কিন্তু, যাই বলো নাই বলো। মানসিক দিক থেকে আমরাও প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছি, এখন বাজে একটা সিচুয়েশন পড়েছে। এরকম ভাবে পরীক্ষার জীবনে হয়নি, ঠিক আছে? প্রথমবার আমি দেখলাম যে এরকম ভাবে পরীক্ষা হয়, প্রতি বছর জুলাই আগস্টে পরীক্ষা হয়, ঠিক আছে? উল্টো পাল্টা ভাবে পরীক্ষাগুলোকে করে দিল। আমার খুব খারাপ লাগছে, ঠিক আছে? কারণ আমি ঠিকমতো গাইড করতে পারলাম না, কারণ আমার আরো গাইড করার, আমি তো সারা দিন রাতে পড়াতাম, ঠিক আছে? মানে সেভাবে এবার এই লাস্ট কিন্তু এত কম টাইমের মধ্যে নিজেকে নিজেই তুমি দেখবে মানে ইয়ে করতে পারবে না, নিজেকে নিজেই সামলানো যাচ্ছে না, এমন একটা সিচুয়েশন করে দিয়েছে গভর্নমেন্ট। তো যাই হোক, তাও আমাদেরকে পারতে হবে, এতটা চাপ ইয়ে করা উচিত না। আমার শরীর খুব খারাপ ছিল, ক্রয় মূল্য এখনো ঠিক হয়নি। আমাদেরকে এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। ক্রয় মূল্য হচ্ছে মানে কি সিপি বা কস্ট প্রাইস, যে মূল্যে কোনো জিনিস কেনা হয়। কালকে নোটটা প্রত্যেকে পেয়েছো, আমি দিয়ে দিয়েছি কিন্তু। কালকের নোটটা প্রত্যেকে পেয়ে গেছো তো? যে মূল্যে কোনো জিনিস কেনা হয় তাকে আমরা কি বলছি? ক্রয় মূল্য বলি। আচ্ছা, বিক্রয় মূল্য কথায় দিয়ে দেবো বোমাটা চেঞ্জ করতে হবে। যে মূল্যে জিনিসটি বিক্রি করা, এই দুটো জিনিস আগে মাথায় রাখবে। পরবর্তীতে আরেকটা জিনিস আমরা প্রত্যেকে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে কি ধার্য মূল্য। এই ধার্য মূল্য জিনিসটা কি আমরা সেটা একটু দেখে নিচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে? চলো। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য জিনিসটা কি বুঝতে পারলে, বিক্রয় মূল্য জিনিসটা কি বুঝতে পারলে, এবার ধার্য মূল্যটা একটু দেখে নাও, তবে তোমরা কিন্তু অঙ্কিতে গিয়ে করতে পারবে। ধার্য মূল্য জিনিসের উপর যে দামটা লেখা থাকে, লিখবে আমরা যখন একটা কুরকুরে কিনতে চাই, একটা বই কিনতে চাই, একটা ব্যাগ কিনতে চাই, দেখবে লেখা যাবে একটা দাম MP300। MP300 মানে কি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস হলে এটা ধার্য করা আছে। এবার তার আবার একটা ছাড় দেওয়া হয়, যে 300 টাকা ব্যাগে আমি 5% ছাড় দেবো, হয়তো। তাহলে 5% ছাড় মানে কতটা ছাড় হচ্ছে সেটা হিসাব করে নিতে হবে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকে দেখে নিই যে এভাবে কিন্তু করা হয়। আচ্ছা, প্রতিটা রেকর্ড ক্লাস আমি দিয়ে দেবো তোমাদেরকে। আর যারা যারা এমসিকিউ আছে তারা একটু রেকর্ড ক্লাস পেতে প্রবলেম হচ্ছে, তারা পার্সোনাল এসএমএস করে নেবে রেকর্ড ক্লাসগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের এই গ্রুপে রেকর্ডিংটা সেন্ড হচ্ছে না। এবার দেখো আমাদেরকে কি করতে হবে। লাভ ক্ষতির ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা সূত্র প্রচুর পরিমাণে মনে রাখা প্রয়োজন রয়েছে। কিচ্ছু করার দরকার নেই, প্রয়োজনীয় সূত্রাবলীগুলো জাস্ট মনে রাখবে, ঠিক আছে? এই সূত্রগুলো মনে রাখলেই পরীক্ষা অঙ্ক হয়ে যাবে। আমি প্রতিটা অঙ্ক আজকে পুরোটাই কভার করে দেবো, তোমাদেরকে অঙ্ক নিয়ে ভাবতে না হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ কে চুমকি? কে? দিবা টুডু, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো? ও পাচ্ছ না, তাহলে আমি ক্লাসটা শেষ করে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিংটা গ্রুপ থেকে দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, লাভ ক্ষতির জন্য যে যে অঙ্কগুলো প্রচুর পরিমাণে মনে রাখার দরকার, আমি সেগুলো একটু তোমাদের সামনে এখন তুলে ধরি। চলো, ইংলিশে পড়িয়ে দেবো, আজকে ম্যাথটা কমপ্লিট করে দিই। দেখো, প্রথম হচ্ছে লাভ। লাভ মানে কি? লাভ মানে হচ্ছে প্রথম একটা লাভ মানে আমরা প্রত্যেকে একটা নিতে জানি ভালো করে। এগুলো মুখে মুখে অঙ্ক করা যায়, লাভ ক্ষতির অঙ্কটা মুখে মুখে করা যায়, জানো তো? কিভাবে মুখে মুখে করা যায় বলো তো? যখন তুমি ভালো করে বুঝবে লাভ। লাভ মানে কি? আমি দোকানে মাল করতে গিয়েছি, একটা সেল প্রাইস। সেল প্রাইস মানে কি বিক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে মনে রাখবে ক্রয় মূল্য। সি ফর কস্ট, কস্ট মানে কেনা। এসপি মানে হচ্ছে সেল প্রাইস বা বিক্রয় মূল্য। এসপি মাইনাস সিপি, এই দুটো আগে মনে রাখার চেষ্টা করবে যে এসপি মানে কি, সিপি মানে কি।
এসপি মানে কি, সিপি মানে কি। তাহলে আমি যদি এখন বলি যে তুমি 20 টাকা একটা জিনিস কিনেছো, 30 টাকায় বিক্রি করেছো, তাহলে আমি এখন যদি বলি আমার লাভ কত, তাহলে লাভ বের করতে গেলে সেল প্রাইস মানে 20 টাকায় কিনেছে, মানে কস্ট প্রাইসটা সিপিটা কত, সিপি বা কস্ট প্রাইস হচ্ছে আমার কত বলো, 20 টাকা, আর আমার কত 30 টাকা, তাহলে 30 মাইনাস 20 কত, 10 টাকা হচ্ছে আমার লাভ, 10 টাকা হচ্ছে আমাদের লাভ। তোমাদের জন্য আরেকটা খুশির খবর, গ্রাম পঞ্চায়েতে টোটাল 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এই পরীক্ষাটার পরেই শুরু হবে আবার গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাটা গ্রুপ সিডির মতো ওটাও দিতে পারো, অনেকে যেমন এখান থেকে গ্রুপ সিডির পরীক্ষা ভালো হয়েছে, ওটার জন্য জোর কদমে পড়বে। ঠিক আছে, ওটাও তোমাদের একটা ভালো সুযোগ রয়েছে, 3 মাস পরে পরীক্ষা ওটারও। আচ্ছা, এরপরে দেখো যেটা বলেছে ক্ষতি হলে কি হবে। ক্ষতি হলে আমাদের মনে রাখতে হবে যে আমি ধরো 20 টাকায়, আমি ধরো 30 টাকায় কিনেছি, 20 টাকায় বিক্রি করেছি, 30 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছি, ক্ষতি কত, 10 টাকা ক্ষতি হলো। তাহলে দেখবে যখন ক্ষতি হয় না, ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখনো হবে, 30 টাকা, 30 টাকায় কেনা, তার মানে কস্ট প্রাইসটা বড় হবে, সেল প্রাইসটা ছোট হবে। তাহলে লাভ ক্ষতিটা আগে বের করতে নিশ্চয়ই প্রত্যেকে শিখে আসো, লাভ ক্ষতি বের করতে পারবে তো। আমি যা সেটুকু বলো যে লাভ আর ক্ষতি এই দুটো জিনিস বের করতে আমরা পারবো প্রত্যেকে। আচ্ছা, পরেরটা আমাদেরকে বলেছে লাভের পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ, এই দুটো আমরা কিভাবে বের করব, লাভের পার্সেন্টেজ আর ক্ষতির পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব, এটা কিন্তু আমাদের কাছে একটা কঠিন একটা ব্যাপার। লাভের পার্সেন্টেজ মানে হচ্ছে লাভ ভাজিত সিপি, ভালো করে বোঝো, লাভের পার্সেন্টেজ মানে হচ্ছে লাভ ভাজিত সিপি, মনে রাখবে। এটা কি লাভ মানে কি, লাভ ভাজিত হচ্ছে সিপি, আর হচ্ছে তোমার শোনা যাচ্ছে আমার কথাটা, মনে হচ্ছে কথা কাটছে। হ্যালো, আচ্ছা কথা শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যায় হচ্ছে যে লাভের পার্সেন্টেজ, যদি আমি বলি যে তোমাকে যখন পরীক্ষার লাস্ট কালে অঙ্ক করতে দেবে যে কত পার্সেন্ট লাভ হলো, অঙ্কটা থেকে যখন বলবে কত পার্সেন্ট লাভ হলো, তোমাকে অবশ্যই দেখতে হবে যে কত টাকায় কেনা বলেছে, লাভ কত বলা হয়েছে, ইন্টু 100, তাহলে লাভ যাবে উপরে, নিচে যাবে কেনা দাম, তাহলে লাভ কোথায় যাবে, লাভটা উপরে লিখবে, নিচে কেনা দামটা লিখবে, দিয়ে 100 দিয়ে গুণ করবে। ক্ষতি হলে উপরে ক্ষতি, নিচে কেনা দাম। তাহলে প্রত্যেককে যদি একটা কথা বলি যে বলতো লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে, কেনা দামটার উপর। এটা তো বাস্তব ঘটনা নাকি, তুমি দোকান থেকে একটা যাই কেনো, একটা কাপড় কেনো, একটা ফোন কেনো, যাই কেনো, তুমি কি সবসময় কার উপর লাভটা হয়, কেনা দামটার উপরে। ক্ষতি হলো কেনা দাম, লাভ হলো কেনা দাম। আমি যদি 30 টাকায় কিনি, যদি আমি এখন বলি যে 10 টাকায় বিক্রি করবো, তাহলে সেই তো কেনা দামের উপরে আমার 20 টাকাটা ক্ষতি হলো, বলো। আর যদি আমি বলি যে 20 টাকায় কিনেছি, এখন আমি 50 টাকায় বিক্রি করবো, তাহলে নিশ্চয়ই আমার এই কেনা দামটার উপরে লাভ হলো। তাহলে লাভ বা ক্ষতি সবসময় কার উপর হয়, লাভ বা ক্ষতি সবসময় হয় কেনা দামের উপর। ওই জন্য কি বলে, কেনা দামটাকে দেয় নিচে, কেনা দামকে দেয় নিচে, লাভ বা ক্ষতিকে লেখা উপরে, দিয়ে 100 দিয়ে গুণ করে। তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বা সূত্র মনে রাখার এর থেকে সহজ কোনো উপায় আছে, মুখস্থ করতে হয় কি, মুখস্থ করতে হয় না কিন্তু, এটা মুখোমুখি হয়ে গেল। কেন লাভটা উপরে যায়, কারণ কেনা দামের উপরে দিয়ে লাভ বের করে, তাহলে লাভ যায় উপরে, কেনা দাম যায় নিচে, 100 দিয়ে হয় গুণ। ঠিক আছে, চলো পরের পাটা আমরা আসছি। চলো, এরপর আমরা যে পার্টটা আসছি সেটা হচ্ছে আমাদেরকে জেনে নিতে হবে যে আচ্ছা লাভ হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, এর পার্সেন্টেজ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে অঙ্ক দিই, ঠিক আছে, অঙ্ক দিই যাতে আমরা অঙ্কগুলো পরীক্ষায় করতে পারি। একটা সোজা অঙ্ক প্রথম দিই। দেখো বলেছে একটি বই 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করা হলো,
লাভ বা ক্ষতি কত, লাভ বা ক্ষতি শতকরা হার কত। এবার এখানে দেখো পরিষ্কার বুঝতে পারছি 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করেছে, তার মানে এখানে কি হয়েছে আমাদের নিশ্চয়ই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে বলতো? 100 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি কত এবং লাভ বা ক্ষতির শতকরা হার কত, বলো কি হবে এটা? 20%। আচ্ছা কিভাবে বের করলে? আমরা প্রথম বললাম যে আমরা লাভ বা ক্ষতি বের করি কেনা দামের উপর। তাহলে দেখো 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করেছে, টোটাল কত টাকা লাভ হয়েছে? 100 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকা যদি লাভ হয়, 100 গেল উপরে, নিচে কে যাবে? কেনা দাম যাবে। তাহলে কেনা দাম কত হলো? 500। তাহলে 500 লেখো। আমরা বলেছিলাম 100 দিয়ে গুণ করতে হয়, এখানে 100 দিয়ে গুণ যদি আমরা করি তাহলে দেখো 105 এর 500 আর 5 20, তাহলে 20%। তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত হলো? 20%। হয়ে গেল। আচ্ছা, ওরা পরবর্তী ধাপে একটা আসছি, সেই ধাপটা একটু আমরা দেখে নিই। একটি ব্যাগ 800 টাকায় কিনে 720 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত এবং ক্ষতির শতকরা হার কত? কি করে করলে? দেখো আমরা ফার্স্ট 800 থেকে 720 বিয়োগ করে দেবো। 800 থেকে 720 বিয়োগ করি কত হয় বলো? কত হয় বলো? 800 থেকে 720 বিয়োগ করে কত হয় বলো? 80 হবে। কত হবে? 80 কিন্তু হবে। ঠিক আছে, এবার যদি আমি 80 বিয়োগ করি, তা 80 টাকা যদি হয় তাহলে ক্ষতি কত হচ্ছে? দেখো আমরা যদি দেখি ক্ষতি বা লাভ বা যাই বা বলি না কেন, এখন দেখতে 800 টাকা, তাহলে ক্ষতি হয়ে গেছে আমার। 80 টাকা ক্ষতি হয়েছিল, আমি 80 লিখলাম, কত উপরে, নিচে কত লিখলাম? 800 ইন্টু 100। তাহলে 80 10 800, 10 দিয়ে ভাগ করে 10 10 কে 100, মানে ক্ষতি হচ্ছে 10%। তাহলে যাই হোক, আর প্রবলেম হবে কি? হবে না কিন্তু প্রবলেম। চলো এরপর আমি একটু বড় অঙ্কে যাব। ঠিক আছে, এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু দেবে না। পরীক্ষায় কেমন অঙ্ক আমাদের দিতে পারে? পরীক্ষা দিতে পারে এমন একটা অঙ্ক। দেখো বড় অঙ্ক বলে আমি লিখে রেখেছি, বড় অঙ্ক। একজন দোকানদার একটি সাইকেল প্রথমে 12,500 টাকায় কিনলেন। তিনি প্রথমে 10% খুঁজে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু পরে ক্রয় মূল্যের উপর 15% লাভে তিনি বিক্রি করলেন। সাইকেলটির বিক্রয় মূল্য কত এবং প্রথম পরিকল্পনার তুলনায় তিনি কত টাকা বেশি পেলেন? নাও করো। এই পোলট্রিতে যদি টোটাল
200 জন ভোট হয়। আজকে ফ্রি মক টেস্ট একটু পরেই কিন্তু আমরা নিতে শুরু করবো। দুর্দান্ত মক টেস্ট আমরা নিই, তার হুবহু খুব তোমরা পরীক্ষার পরই বুঝতে পারবে। এখন যদি ফোনে যারা ভোট করনি তারা অবশ্যই ভোট করো। কে বলো? করো তাড়াতাড়ি করো, এটা একটু চাপের হয়ে গেল না? বলেছে একজন দোকানদার একটি সাইকেল 12,500 টাকায় কিনলেন। তিনি প্রথমে 10% খুচরে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু পরে ক্রয় মূল্যের উপর 15% লাভে বিক্রি করে দিলেন। সাইকেলটির বিক্রয় মূল্য কত? এটা করা কিন্তু খুব কঠিন ব্যাপার, এবং প্রথম পরিকল্পনা তিনি কত টাকা বেশি পেলেন? আচ্ছা চলো এবার অঙ্কটাকে বুঝিয়ে করে দেওয়া যাক। এরকম অঙ্কই পরীক্ষায় কিন্তু দেওয়া হয়। আচ্ছা খাতা পেন বার করেছো? অঙ্কটা কিন্তু কিচ্ছু নেই, একদম 2 লাইনের একটা অঙ্ক। পরীক্ষায় এটাই তোমাকে মাথা খেলাতে হবে যে কি বলতে চেয়েছো অঙ্কটাতে। আচ্ছা বলছে প্রথমে দেখো কি দেওয়া আছে, কস্ট প্রাইস মানে কেনা দাম কত দেওয়া আছে, 12,500 টাকা কিন্তু কেনা দাম দেওয়া আছে। প্রথম পরিকল্পনা 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতিতে বিক্রি মানে কি? 12,500 টাকার উপর 10% ক্ষতি মানে কি বলতো? না আমি কি লিখতে পারি যে এটা সমান হচ্ছে 1250 টাকা? দেখো 10 কে 100, 10 দিয়ে 12,500 টাকা ভাগ করো, তাহলে দেখো 1250 টাকা কিন্তু আসবে। মানে কেমন জিনিসটা দেখো, 12,500 টাকা পাশে লিখলে 12,500 ইন্টু 10 লেখো, 10 লিখে নিচে 100 লেখো। 10% 10 100। আচ্ছা 10 যদি 12,500 টাকা ভাগ করি তাহলে 1250 টাকা হচ্ছে না? দেখো তো একবার, হচ্ছে তো 1250 টাকা। আচ্ছা তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে যদি দেখো প্রথমে যদি 10% ক্ষতিটা আমি বিক্রি করে দিই, তাহলে আমার 1250 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 12,500 থেকে 1250 টাকা যদি আমি দিয়ে দিই, মানে ক্ষতির খাতায় ফেলে দিই, তাহলে টোটাল 11,250 টাকা কিন্তু বিক্রি করেছে। ক্ষতিতে বিক্রি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কত টাকায় বিক্রি করেছে? 11,250 টাকায়। বুঝতে পারলে এই জায়গাটা? এটা একটা পার্ট হয়ে গেল। আচ্ছা 15% লাভে বিক্রি মানে কত? দেখো 15% অফ 12,500 মানে 875 টাকা লাভ। তাহলে 12,500 সঙ্গে 875 যোগ করলে 14,375। তাহলে অতিরিক্ত কত টাকা পেয়েছেন? 11,250 টাকায় কিন্তু ভেবেছিল পরিকল্পনা ছিল, এটা তার থেকে লাভে বিক্রি করে দিয়েছে। তাহলে অতিরিক্ত কত টাকা পেলেন? তার নিশ্চয়ই লাভ থেকে এই ক্ষতিটা বিয়োগ করে দিলে আমাদের বেরিয়ে গেল 3,152 টাকা। কি গো অঙ্কটা কিছু কঠিন ছিল? বুঝতে পেরেছো সবাই? কথা ক্লিয়ার আছে? আচ্ছা অঙ্কটা এবার বুঝতে পারলে যে একটা 10% ক্ষতিতে করে নেওয়া হলো, একটা 15% লাভে করে নেওয়া হলো, দিয়ে দুটোকে আমরা কি করলাম? আর দুটোকে আমরা হচ্ছে কিন্তু ওই যে 11,250 আর 14,375 দুটোকে বিয়োগ করলে তাহলে পরিকল্পনা অনুযায়ী 3,150 টাকা লাভ করে ফেললো। হয়েছে? নেক্সট অঙ্কে যাবো। এই অঙ্কটা তোমরা নিজেরা করো, আমি সেম ভাবে করতে দিচ্ছি, তোমরা নিজেরা করো, একই টাইপের অঙ্ক। নাও দেখে নাও, কিছু নেই কিন্তু অঙ্কগুলো বুঝে গেলে খুব সোজা। চলো পরের অঙ্কে চলে আসছো। একজন ব্যবসায়ী 24,000 টাকারই ফ্রিজ কিনলেন। তিনি মোট 20% লাভে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু কিছু মেরামতে 3,000 টাকা খরচ হলো, সেটা তিনি 25% লাভে বিক্রি করলেন। মোট খরচের উপর মোট খরচটাকে ধরে নিতে হবে, ফ্রিজের বিক্রয় মূল্য কত এবং প্রথম পরিকল্পনার তুলনায় কত টাকা বেশি লাভ হলো। তাহলে ভালো করে আগে বোঝো যে ক্রয় মূল্যটা কত। 24,000 টাকা ক্রয় মূল্য, তিনি লাভে বিক্রি করতে চেয়েছিলেন 20%, কিন্তু কিছু মেরামতে 3,000 টাকা খরচ হয়ে গেল। তা আমাদেরকে কি ধরে নিতে হবে? কি ধরে নিতে হবে বলো? 24,000-এর সঙ্গে কিন্তু 3,000 টাকা আর এক্সট্রা খরচ হয়েছে, তাহলে টোটাল তার খরচ কত হয়ে গেল? সব মিলিয়ে ফিক্সড তার কত টোটাল খরচ কত বললো? আরে কিচ্ছু নেই, একবারে জলের মতো অঙ্ক। 24,000-এর সঙ্গে 3,000 যোগ করে 27,000 টাকা।
তাহলে 27,000 টাকার উপর 20% লাভ করো, আর 27,000 টাকার উপর 25% লাভ করো, দুটোই লাভ করবে, ক্ষতি কিন্তু এখানে নেই। দুটো লাভ করে কি করবে না, প্রথম লাভ থেকে দ্বিতীয় লাভটাকে বিয়োগ করে দিলেই প্রথম পরিকল্পনার লাভ, আর 25% লাভে ফিক্সড বিক্রয় মূল্য পেয়ে যাবে। করে নাও, দেখি কার কথা অ্যান্সার বেরোয়। হয়েছে, চলো। দেখো মিলেছে নাকি দেখে নাও প্রত্যেকে। আচ্ছা, ফ্রিজের ক্রয় মূল্য হচ্ছে 24,000 টাকা, মেরামত খরচ হচ্ছে 3,000 টাকা, টোটাল খরচ হচ্ছে 2400 থেকে 27,000 টাকা।
আচ্ছা, আমরা পরের পার্টে যেটা আসছি, প্রথম পরিকল্পনা কি হচ্ছে, না 20% লাভে বিক্রি, ঠিক আছে। 20% লাভ অফ 24,000, 24,000 টাকা, ঠিক আছে। এখানে আমরা কি করবো দেখো তো, না 24,000 ইন্টু, আচ্ছা এখানে দেখো বলেছে যে আমাদেরকে 20% লাভ, তাহলে 20 বাই 100, তাই তো। আচ্ছা, এখান থেকে যদি 20/100 করি, দেখো এখানে শূন্য কেটে দাও, এখানে শূন্য কেটে দাও, তাহলে 24 ইন্টু 4800 টাকা হয়ে গেল। আচ্ছা, তাহলে 24,000 প্লাস 4,800 টাকা লাভ, তাহলে কত হচ্ছে, 28,800 টাকা। এবার বলেছে যে 25% লাভে যদি বিক্রি করতো তাহলে কত হতো, তাহলে 25% লাভ মানে দেখো কি হবে, ওপরে কত হবে বলো, 25 হবে, 25 4 100 হবে, মানে এখানে তো হবে তোমার টোটাল 6,750, সরি এটা 27,000 টাকা না, এটা তো 27,000 টাকা, ঠিক আছে, 27,000 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে 27,000 টাকা এর উপর তুমি হিসাব করে নাও, তাহলে 27,000 ইন্টু কত হচ্ছে, 25 4 100, 4 দিয়ে তুমি 27,000কে ভাগ করে দেখো, দেখো 6,750 আসবে, তাই তো। আচ্ছা, এবার দেখো 27,000-এর সঙ্গে যদি 6,750 যোগ করি, তাহলে 33,750 টাকা হচ্ছে। তাহলে বেশি লাভ কি, 6,750 মাইনাস কত, 4,800, তার মানে কত হচ্ছে, 1,950 টাকা। বুঝতে পারলে? তোমার কাছে ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট টাইমে আসছি। একটি দোকানদার 3টি মোবাইল, ভালো প্রশ্ন, একজন দোকানদার 3টি মোবাইল ফোন প্রথমে মোট 45,000 টাকায় কিনলেন, একটি 10% ক্ষতিতে, একটি 20% লাভ আর একটি 25% লাভে বিক্রি করলেন। যদি প্রতিটি ফোনের ক্রয় মূল্য সমান হয় তাহলে মোট লাভ বা মোট শতকরা ক্ষতির পরিমাণটা কত? ঠিক আছে, তাহলে পেমেন্ট করে দিও, আমি অ্যাড করে দিচ্ছি। হবে এটা বলো, একজন দোকানদার 3টি মোবাইল ফোন মোট 45,000 টাকায় কিনলেন, তিনি একটি 10% ক্ষতিতে, একটি 20% লাভ আর একটি 25% লাভে বিক্রি করলেন। যদি প্রতিটি ফোনের ক্রয় মূল্য সমান হয় তাহলে মোট লাভ বা ক্ষতি কত?
কি বলে যাকে একটি দোকানদার 3টি মোবাইল ফোন মোট 45,000 টাকায় কিনলেন। তিনি একটি 10% ক্ষতিতে, একটি 20% লাভে আর একটি 25% লাভে বিক্রি করলেন। যদি প্রতিটি ফোনের ক্রয় মূল্য সমান হয় তাহলে মোট লাভ বা মোট ক্ষতির শতকরা হার কত? তাড়াতাড়ি করো অঙ্কটা। তাহলে 45,000 টাকার উপর 10% ক্ষতি করো, সেই 10% ক্ষতির উপর 20% লাভ করবে, তার উপর আবার 25% লাভ। ঠিক আছে, এরকম অঙ্কই কিন্তু পরীক্ষাতে দেওয়া হবে। কত হচ্ছে? 11.67%। আচ্ছা, চলো আমরা করে দেওয়া যাক তাহলে। দেখবো আমরা তো সোজা দেখবে। এই দেখো, এবার দেখো একটা কি বলে দেখো, 45,000 টাকা টোটাল মোবাইল, 3টে মোবাইলের দাম কত? 45,000 টাকা। এক একটা দাম কত? 15,000 টাকা করে। প্রথমটি 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে কি? 10% অফ 15,000 মানে কত? 1,500 টাকা। তাহলে এসপি মানে সেল প্রাইস মানে বিক্রয় মূল্য, তাহলে 15,000 টাকা মাইনাস 1,500 টাকা মানে কত হচ্ছে? 13,500 টাকা হচ্ছে কিন্তু তার বিক্রয় মূল্য। দ্বিতীয় মোবাইলটাই 20% লাভে যদি করে তাহলে লাভ হচ্ছে কত? 20% অফ 15,000 মানে হচ্ছে কত? 3,000 টাকা। তার মানে কত? তার বিক্রয় মূল্য হচ্ছে 18,000 টাকা হচ্ছে বিক্রি করছে। তারপরে দ্বিতীয় বিল 25% মানে 25% অফ 15,000 মানে 3,750। এই তিনটে দেখো টোটাল 50,250 টাকা। তাহলে হিসাব করে দেখো কত সোজা না অঙ্কটা। একবার কারা কারা বুঝতে পারেন একবার দেখি তো, কারা কারা বুঝতে পারবি? কারা বুঝতে পারি বলো? করতে টাইম লাগবে অঙ্কগুলো পরীক্ষার খাতায় কিন্তু গিয়ে। হয়েছে? কারা কারা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তার মানে? ফোর হয়ে গেছে। দেখো কিছুই নেই কিন্তু অঙ্কটা, পরপর দেখো করে দেওয়া স্টেপ গুলো। তিনটাকে যোগ করবে, দিয়ে বিয়োগ করবে, দিয়ে দেখো মোট লাভ, লাভের উপরে কি বের করতে হয় বলো? ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এই লাভের পার্সেন্টেজ দেখো কিছুর উপর বের করতে হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য ছিল 45,000 টাকা ছিল না টোটাল ক্রয় মূল্যটা, তার উপর দেখো আমি বের করেছি, দেখো 11.67%। তারপরটা আসবো, চলো।
এগুলো ছোটই, যারা করতে পারে না ওরা 1 মিনিটে করে দেবে। অঙ্কগুলো দেখে মনে হচ্ছে তোমরা কি এত বড় বড় লিখবে নাকি পরীক্ষার খাতায়? তোমরা তো জাস্ট হাতে হাতে করে দেবে, প্রথমে একটা তারপর একটা, 1 মিনিটও লাগবে না করতে ওগুলো। 10টা অঙ্ক করতে 7 থেকে 8 মিনিট লাগবে, যে অঙ্কগুলো দেওয়া থাকবে। বুঝে নিলে খুবই সোজা তো, অঙ্ক অঙ্ক কঠিন না। এটা করো তো দেখি। কে বলে এটা? একজন ব্যবসায়ী টেবিল 8,000 টাকায় কিনলেন। তিনি টেবিলটা এমন একটি দামে বিক্রি করলেন যেখানে 12% লাভ হয়, পরে ক্রেতাকে 5% ছাড় দিতেন। তাহলে ছাড় দেওয়ার আগে টেবিলটি নির্ধারিত বিক্রয় মূল্য কত ছিল, ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হলো, আর ব্যবসায়ীর প্রকৃত লাভ বা শতকরা হার কত? এবার তোমাকে পরীক্ষায় যে কোনো একটা বের করতে দিতে পারে, ঠিক আছে? 3টে তো দেবে না, যে কোনো একটা দেবে বের করতে, তোমায় করতে হবে এটি বের। আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, কিছুটা পেমেন্ট করে রাখতে পারো, দিয়ে ভর্তি করে রাখতে পারো। আরে কিছু নেই দেবাঞ্জলি, বলছে একজন ব্যবসায়ী একটি টেবিল 8,000 টাকায় কিনলেন, তিনি টেবিলটি এমন একটা দামে বিক্রি করলেন যাতে 12% লাভ হয়। চলো অঙ্কটা একটু বুঝিয়ে করে দিই, ঠিক আছে? অঙ্ককে না বারবার পড়তে হয়, বুঝতে পারলে? দেখবে অঙ্কটা ক লাইনের অঙ্ক দেখবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে 2 লাইনের অঙ্ক। দেখবে, চলো। পড়াশোনা কি আর সোজা হবে বলো? দেখো 12% লাভে নির্ধারিত বিক্রয় মূল্য, দেখো 12% অফ 8,000, 12% অফ 8,000 মানে তুমি একটা শূন্যকে কেটে দেবে, ঠিক আছে? দিয়ে 12×8=96, 960 হয়ে গেল। আচ্ছা, তাহলে নির্ধারিত বিক্রয় মূল্য কত? তুমি একবার ভাবনা চিন্তা করো, 12% লাভে নির্ধারিত বিক্রয় মূল্য কত? ঠিক আছে, 8,000 প্লাস 960, মানে 8,000 টাকা আগে দাম ছিল, 960 টাকা লাভ করেছি, তাহলে টোটাল আমি কত টাকা পেয়েছি বিক্রি করে? 8,960 টাকা পেয়েছি। বুঝতে পারলে কি বলতে চাইলাম? 8,000 টাকায় কেনা ছিল, তাহলে 12% লাভে বিক্রি করেছি, তাহলে 12×8=96, আমার 960 টাকা লাভ হয়েছে। দুটোকে যোগ করে 8,960 টাকা আমি বিক্রি করতে পেরেছি। 5% ছাড় দেয় প্রকৃত বিক্রয় মূল্য কত? 5% ছাড় মানে 5% ডিসকাউন্ট দিয়েছি। আচ্ছা, 5% ডিসকাউন্ট মানে এখানে কিন্তু একটু মজার খেলা আছে। তুমি একটা শূন্য কেটে দাও 100-র জন্য, তাই তো? একটা শূন্য কেটে দাও, দিয়ে তুমি এক কাজ করো, একবার দাঁড়াও, নিচে 20 আসছে, 8,000
হয়েছে, শূন্য কেটে দাও। আচ্ছা 2 4 8, 2 4 8, 2 8 16, 448 টাকা, বুঝলে? কাটাকাটি করলাম। আচ্ছা 448 টাকা ছাড় দেওয়া মানে 448 টাকা। আচ্ছা প্রকৃত বিক্রয় মূল্য কত? তাহলে 8,960 থেকে আমি 5% ছাড় মানে কি, ডিসকাউন্ট মানে বিয়োগ করে ছেড়ে দেওয়া মানে কি, আমি টাকাটা নিইনি, তার মানে 448 আমি নিইনি, তাহলে নিইনি মানে 448 টাকা কি বিয়োগ হবে? তাহলে দেখো যদি বিয়োগ করি তাহলে 8,512 টাকা হচ্ছে না? তাহলে প্রকৃত লাভ ও লাভের পার্সেন্টেজ কত দেখো, 8,512 টাকা থেকে 8,000 বিয়োগ করলে 512 টাকা হচ্ছে প্রকৃত লাভ হলো এখানেতে, তাই তো? তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে কত লাভ পেয়েছি, 8,512 টাকায় বিক্রি করে 512 টাকার লাভ, কারণ 8,000 টাকায় কেনা ছিল। আচ্ছা এটা হয়ে গেল, এই পার্টটা কমপ্লিট। তাহলে পুরোটা ক্লিয়ার হলো, এখানটা একটা পার্ট ক্লিয়ার হলো। আচ্ছা আমাদের কি কি চেয়েছে দেখে নি। তাহলে নির্ধারিত বিক্রয় মূল্য কত? তাহলে নির্ধারিত বিক্রয় মূল্য হচ্ছে 8,960 টাকা। প্রকৃত বিক্রয় মূল্য কত? বলো প্রকৃত বিক্রয় মূল্য কত? 8,512 টাকা। আচ্ছা প্রকৃত লাভ কত? 512 টাকা। তাহলে লাভের হার কত হবে বলো তো এবার? লাভের হারটা কিভাবে বের করবো? 512 বাই নিচে কি হবে, নিচে কি হবে 8,000 হবে না, কারণ 8,000 টাকাটা তো আমার কেনা দাম ছিল। 512 বাই 8,000 ইন্টু 100। এখন এটাকে করো 108 800 শূন্য, 80 দিয়ে 512কে কাটাকুটি করো, দেখো 6.4 কত হবে, 6.4%। বুঝতে পারলে কিভাবে করতে হলো? হ্যালো, আরে তুমি যে আমাকে কথাগুলো বললে, আমরা আজ 5-6 দিন ধরে ক্লাস করাচ্ছি, বুঝতে পারলে? তোমাদের সমস্ত কিছু আমি বলেছিলাম দায়িত্ব নিয়ে, শেষ সময় মাঝখানে অসুস্থ ছিলাম, ঠিক আছে, করানো হয়নি। বাট এই যে দেখো এখানে ক্লাস করছে, ফ্রেন্ড দেখবে আমি তোমার সামনেই কলটা ধরছি যে আমি ক্লাস করাই কিনা। এই তোরা ক্লাসে আছিস সবাই? তো সারা দে তো, মাইক ওপেন করি, সারা দে। হ্যাঁ স্যার বলুন। সারা দে। হ্যাঁ বলছি শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বাকি সবাই দেখতে পাচ্ছ? তুমি হচ্ছে যে ব্যাপারটা আমাকে জিজ্ঞাসা করোনি, ঠিক আছে, যে স্যার ক্লাস হয় কিনা। রেগুলারই ক্লাস হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস হচ্ছে, নোট দেওয়া হচ্ছে, বাট তুমি হচ্ছে সেটা ব্যবহার করতে পারছো না। তুমি জিজ্ঞাসা করো যে স্যার আমি ব্যবহার করতে পারছি না, কিভাবে ব্যবহার করবো? এবার দেখো এখানেতে বহু ছেলে মেয়ে এমসিকিউ নিয়েছে, তার মধ্যে অনেক ছেলে মেয়ে ক্লাস করছে না। আমি বারবার বলেছি ক্লাস করতে না পারলে আমার সাথে বারবার যোগাযোগ। এবার দেখো পার্সোনালি তো একটা একটা করে ক্যান্ডিডেটকে মেসেজ করা পসিবল না, তুমি নিজে বলো পসিবল কি পসিবল না? তাহলে যার প্রবলেমটা হবে তাকে আমাকে ফোন করে নিতে হবে যে স্যার আমার প্রবলেমটা হচ্ছে, সলভ করে দিন। তুমি একবার সলিউশন আমাকে কল করে দেখতে পারতাম, আমি সলিউশন করতাম, কি করতাম। দেখো তোমাকে লিঙ্কও দিলাম কিন্তু এই মুহূর্তে ক্লাসে, যে এই অ্যাপটি ইনস্টল, আর তুমি যে বলছো স্যার ইউজ করতে পারছেন, অ্যাপটি ইনস্টল করলেই তো তুমি পেয়ে যাবে যে কথায় কি আসবে আছে। ওইটা লিঙ্কটাই ক্লিক করে দিবে, অ্যাপটা নিয়ে আছে, অ্যাপটি ইনস্টল করবে, ব্যাস দেখবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, আইডি চাইবে, আইডিটা সবই তো দেওয়া আছে, পরপর দেখো লেখা আছে। তোমাকে বুঝে নিতে হবে ব্যাপারটা, কিন্তু এভাবে তো পরপর ধরো প্রবলেমটা আমাকে তো বলতে হবে যে স্যার আমি প্রবলেমটা বুঝতে পারছি না, সলিউশন করে দিন। যে কথাটা বললেন আমার খুব খারাপ লাগলো, তোমাকে জিনিসটা একবার আমাকে জিজ্ঞেস করে নিত। তুমি বলে স্যার স্টেপে স্টেপে টাকা নিচ্ছেন, আমি তোমাকে টাকার দাবি করেছিলাম যে 4,000 টাকা দেওয়ার পরও আরো টাকা চাই, নাহলে এমসিকিউ আটকে দেবে, এরকম দাবি কিন্তু করি। আর বলেছিলাম যে যারা যারা মক মানে নাওনি তাদেরকে ফ্রি মক আমরা দেবো, যারা এমসিকিউ নিয়েছে সেটাও কিন্তু 5-6টা মক দেবো আমি ফ্রিতে। কিন্তু 40 থেকে 45টা মক তো আর দেওয়া পসিবল না, সেটা তো বুঝতেই পারছো। 45টা মক টাইপিং করতে কত সময় লাগে আমাদের, যেখানে আরো এখন রেকর্ডিং ক্লাস আমি বলেছি দেওয়া পসিবল না এই মুহূর্তে, কারণ আমি একটা আগেও বলেছিলাম এখনো বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কয়েকদিনের জন্য এত লম্বা লম্বা রেকর্ডিং গুলো, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা রেকর্ডিং যাচ্ছে না হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছো? আর অ্যাপের মধ্যে এই মুহূর্তে রেকর্ডিং গুলো রাখা আমার মানে এই মুহূর্তে মানে আমি ক্লাস মানে স্কুলে থাকি তো আমার পসিবল না। এবার তাহলে তুমি যে আমাকে দোষটা, রেকর্ডিং করছিলাম, রেকর্ডিং পাইনি। হ্যাঁ তো রেকর্ডিংটা লক করা আছে, ঠিক আছে, রেকর্ডিং গুলো লক করে রাখি, কারণ এগুলো হচ্ছে আমাদের পেড ব্যাচের অনেক অন্যান্য ক্লাসও আছে যেগুলো হয়তো স্টুডেন্টরা আরো এক্সট্রা টাকা দিয়ে অনেক আগেই কিনেছিল,
বুঝতে পারছো তো? তার সঙ্গে ওই ক্লাসগুলো তো মিক্সড আছে, ওই জন্য সবগুলোকে লক করে দেওয়া হয়েছে। তারপর ওখানে যদি তুমি চাও যে স্যার আমি রেকর্ডিং দেখবো, তাহলে সেটা আমাকে আগে থেকে জানাতো, তো তাহলে আমি সেই মতো ব্যবস্থা করতাম। আর তুমি কি আমাকে একবার নিজে বলো যে তুমি আমাকে কতবারের জন্য হলো প্রবলেমটা জিজ্ঞেস করেছো কি একবারও করোনি? আমি এই জন্য বলি যে কোনো স্টুডেন্টের আমি দায়িত্ব এই জন্য নিতে চাই। আমি বলেছি দায়িত্বটা কার আগে তুমি বলো না, ধরো এখানেতে এত এত স্টুডেন্ট পড়ছে, আমি সেই দিন আপনি লিংক পাঠিয়েছেন, সেদিন আমি ভেবেছি এটা হয়তো কোনো ক্লাস হয়েছিল, ওটা লিংক হয়তো তুমি লিংকটা তুমি তো না। লিংকটা টাচই করোনি, ঠিক আছে? ওখানে কি ক্লাস বলে লেখা আছে? দেখো ওখানে পরিষ্কার লেখা আছে ক্লাসরুম আইডি, মানে ওটা নিশ্চয়ই কোনো ক্লাসরুমের। তোমার তো একবার অন্তত ফোন করে উচিত ছিল যে স্যার একটু বুঝিয়ে দিন। তোমার দাদা আমাকে মেসেজ করছে আপনি এখনো আপনার বা আপনি বললেন দেবো, কিন্তু 1 মাস আগে আমি তোমাকে লিংক প্রোভাইড করেছি 14 তারিখে। দেখো একবার লিংকটা, 13 তারিখ না 14 তারিখে আমার মনে আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে চোখে চোখে রাখি, ঠিক আছে? আর তুমি বলছো অফলাইন কোচিং, আমি বলছো অফলাইন হয়তো বেটার হবে, একবার নিয়ে দেখো আমাদের ধারে কাছে আসতে পারে কিনা। আমরা তো রেকর্ড রাখি যে প্রতি বছর স্টুডেন্ট গুলোকে, এই যে আমি এখনো পড়াচ্ছি যে এদেরকে পুরো লাভ ক্ষতি চ্যাপ্টার এখন কভার করাবো, ঠিক আছে? তো এখন তোমাকে তো এটা ভাবতে হবে যে স্যার হচ্ছে এখানেতে আমরা 3 জন আছি, ধরো তো আজিজ আছে, আমি আছি, আরো আছেন একজন। তোমাকে যে কোনো একজনকে জিজ্ঞেস করতে হবে, আজিজকেও জিজ্ঞেস করে নিবা, আমাকেও জিজ্ঞেস করে নি। আজিজকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে, স্যার ক্লাস করতে পারছে না। দায়িত্বটা তোমাকে আগে নিতে হবে যে আমি স্টুডেন্ট, তাই না? তুমি যদি কোনো ডক্টরকে দেখাতে যাও, ডক্টর কি তোমাকে যেসে নিজে যেই জায়গায় জিজ্ঞেস করে তোমার ভিতরে কি কি রোগ আছে, তোমাকে ডক্টরকে পুরোটা খুলে বলতে হবে, নাহলে তার ট্রিটমেন্টটা হবে কিভাবে? তেমন ব্যাপার। তোমরা হচ্ছে চেপে যাচ্ছ ব্যাপারটা, চেপে গিয়ে ক্ষোভটা আমাদের উপর প্রকাশ করছো, কিন্তু তোমরা তোমাদের প্রবলেমটা তুলে ধরো, আমি সলিউশন করার চেষ্টা করবো। এবার তার মধ্যে যদি ফল্ট হতেও পারে, বলছে না হবে না, ফল্ট থাকতেই পারে, মানুষের ভুল হতেই পারে, হয়তো যেটা বলেছিল তার থেকে 1-2% কম হতে পারে, আবার বেশিও হতে পারে, একটু মানিয়ে নিতে হবে, ঠিক আছে? তুমি কোথাও যদি ভাবো যে 100% আমি পেয়ে যাবো, আমাকে হাতে এসে ধরিয়ে দেবে, টাকা দিচ্ছি মানে, এটা কিন্তু না, কারণ এটা কোচিং সেন্টারে, আমরা তো লেবার টাইপের কাজ করছি না যে তোমার বাড়িতে গিয়ে আমাকে কাজটা করে দিয়ে আসতে হবে, এরকম ব্যাপার তো না। তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো প্রবলেম ওই যে অ্যাপটি ইনস্টল করবে, আইডি বসাবে, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস হয়। রেকর্ডিং ক্লাস যদি নিতে চাও সেটা আমাকে আগে থেকে জানাবে, তাহলে আমি 1-2 ঘন্টাকে প্রিপেয়ার হয়ে থাকবো যে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। স্যার আমাকে রেকর্ডিং ক্লাস তুমি যেভাবে কথাটা লিখলে না, তোমার ভেবে চিন্তে লেখা উচিত কথাটা, ঠিক আছে? যে কি বলতে চাইছি ব্যাপারটা, তোমাকে তো ভেবে চিন্তে বলতে হবে, তাই না? তো হুট করে বলে ফেলছো, ঠিক আছে? যেহেতু আমাদেরও তো একটা মাথায় আছে যে বাকি কিভাবে যে আমি পড়াচ্ছি, এখন এদেরকে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এই বাকি অঙ্কটা করো। এদের যে ক্লাসগুলো হয়েছে, তুমি কি ক্লাসগুলো করতে পারবে না, ঠিক আছে? এর আগে গোটা লাইফ সায়েন্স বইটা কমপ্লিট করে নোট দিয়ে দিয়েছি ক্লাস 9-এর, যে কোনগুলো কোনগুলো পড়তে হবে, সাড়ে চারে যে এমসিকিউর মধ্যে একটু মিলিয়ে নাও, আমি বলে দিচ্ছি তো ক্লাসের মধ্যে টপিকগুলো আবার এক্সট্রা করে। এর থেকে বেশি আর কি করা যায়? আমি তো আর পরীক্ষা দেবো না, তোমাদেরকেই পরীক্ষা দিতে হবে, বাদ বাকিটা তোমাদেরকেই করতে হবে। আর যে আমরা ধরো তোমাদেরকে এমসিকিউ দিয়েছি, আর কোনো টাকা দাবি করেছিলাম যে 4000 টাকা দেওয়ার পরেও তোমাকে এক্সট্রা করে টাকা লাগবে? দাবি কিন্তু একবারও তুলিনি আমি, তুলেছি কি করিনি, ঠিক আছে? তো কিন্তু মকের জন্য পেমেন্ট লাগবে, বা তুমি মকটা বলছো স্যার মকটা কেমন হবে, 40টা সেটকে প্রশ্ন সমেত, ম্যাথের সলিউশন সমেত, ব্যাখ্যা করে করে সমেত আমাকে পিডিএফ গুলো 40টা রেডি করতে হচ্ছে, ঠিক আছে? তুমি অন্যান্য জায়গায় দেখবে 10টা মক টেস্ট 300 টাকা, শুধুমাত্র প্রশ্ন, উত্তর নেই। অ্যাপের মধ্যে স্ক্রিনশটও করা যাবে না, ডাউনলোডও করা যাবে না, অনলি দেখা যাবে। অ্যান্সারটা তোমাকে পরীক্ষা দেওয়ার পর মিলিয়ে নিতে হবে, কিন্তু আমাদের পিডিএফ এর সঙ্গে অ্যান্সার একদম করে আমরা হাতে দিয়ে দিচ্ছি, তুমি যাতে প্রিন্ট আউট করতে পারো, বুঝতে পারলে? তো সব সুযোগ সুবিধা আমরা দিচ্ছি নাকি? দিচ্ছি। প্রবলেম থাকলে তোমাকে সেটা আমি তো সুযোগ দিয়েছি যে আমাকে কল করো, মেসেজ করে জেনে নাও ব্যাপারটা। এ হয়েছে অঙ্কটা? ঠিক আছে, ওটা করো, যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আরে ক্লাসে যুক্ত হচ্ছে না, ঠিক আছে? আমি লিংক দিয়েছি ক্লাস করার জন্য, কতবার গ্রুপে দেখেছো, বারবার বলছি যুক্ত না, যুক্ত হয়ে বলছে আপনি ক্লাস করাচ্ছেন, মানে কিরকম আজব ধরনের কথাবার্তা না? বলছে কই একদিন আমি ক্লাস করতে পারিনি, কিন্তু কতবার বলেছি, ঠিক আছে, যে এখানে ক্লাস হচ্ছে, এই লিংকে গিয়ে ক্লাস হচ্ছে, অথচ এই যে বলছে আমি স্কুলে পড়াতে গেছি, তাহলে স্কুলে ও পড়াচ্ছে, তাহলে ওকে আমি স্কুল থেকে আমি বলবো যে তুমি ক্লাস করবে এসো? ও এখন স্কুলে একটা পড়ায়, বাচ্চাদের স্কুলে পড়ায়, তাহলে দায়িত্বটা কার? তাহলে ও যদি স্কুলে পড়িয়ে ভাবে যে এই টাইমে আমি ক্লাস করতে, তাহলে সেই দোষটা কি আমার? মানে কত রকম মানুষকে নিয়ে চলতে হয়, বুঝতে পারছো? এদেরকে পেট বেছে। আচ্ছা,
এক মাস আগে আমি এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি, 14 তারিখে লাস্ট এমসিকিউ কমপ্লিট করা হয়েছে ফিজিক্যাল সায়েন্স সবকিছু নিয়ে, ঠিক আছে? তো বলছে রেকর্ডিং গুলো আপনি দিন, রেকর্ডিং গুলো কতবার করে গ্রুপে দিয়েছি বলো তো? প্রতিদিনের রেকর্ডিং ক্লাস আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যে এই ক্লাসটা হয়ে গেছে, রেকর্ডিংটা দেখে নাও, ঠিক আছে? এরা তারপরেও এরা খেয়াল করে না, এরা মোবাইলের মধ্যে, এরা মোবাইল হয়েছে। তাহলে 15,000 টাকায় কিনলেন, তিনি সেটির উপর 25% লাভ করলেন, 10% ছাড় দিলেন। পুনম সেই যে মেয়েটা আইসিডিএস ব্যাচের, বুঝতে পারছো এরকম টাইপের এদের কথা। আচ্ছা ছাড়ো, এই অঙ্কটা করে একজন দোকানদার একটি আলমারিতে 15,000 টাকা কিনলেন, তিনি সেটির উপর 25% লাভ করতে চাইলেন, কিন্তু ক্রেতাকে 10% ছাড় দিলেন। আলমারির নির্ধারিত মূল্য কত ছিল? ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হলো? শেষ পর্যন্ত দোকানদার লাভ করলেন নাকি ক্ষতি করলেন, এবং কত শতাংশ লাভ বা ক্ষতি করলেন? অঙ্কটা একটু করে দিই, ঠিক আছে? দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 15,000 টাকা, এখন কি বলেছে? 25% লাভে নির্ধারিত মূল্য, তাহলে 25% লাভে যদি নির্ধারিত মূল্য হয়, তাহলে 25% অফ 15,000 মানে কত? দেখো 25টার 100 দিয়ে 4 দিয়ে 15,000কে ভাগ করে দেখো, 3,750 টাকা আসবে। আচ্ছা তাহলে নির্ধারিত মূল্য কত? 15,000 প্লাস 3,750 মানে 18,750 টাকা। এটা হচ্ছে 25% লাভে নির্ধারিত মূল্য। আচ্ছা পরেরটা হচ্ছে 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত? 10% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হচ্ছে 10% অফ 18,750 টাকা। মানে দেখো 10 কে 100 দিয়ে 1,875 টাকা, এগুলো তো করতেই পারবে না। বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 18,750 টাকা প্লাস মাইনাস 1,875, কারণ আর 1,875 টাকা ছেড়ে দিয়েছে, মানে বিয়োগ করে নিতে হবে। তাহলে কত হচ্ছে? দেখো বিয়োগ করে হচ্ছে 16,875 টাকা। পরটা হচ্ছে লাভ বা ক্ষতি, তাহলে লাভ কত? 16,875 থেকে 15,000 বিয়োগ করলে 1,875 টাকা লাভ বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? হয়েছে। এরপর দেখো আমরা কি বের করব? পার্সেন্টেজ বের করবো। তাহলে পার্সেন্টেজটা বের করে নাও। তাহলে 1,875 বাই 15,000 ইন্টু 100, দেখো 12.5% অ্যান্সার আসবে। বুঝতে পারছো অঙ্কগুলো? দেখো সোজা না অঙ্কগুলো? প্রিয়া অঙ্কগুলো সোজা না? খাতায় লিখে লিখে করলে দেখো সব একই নিয়ম হচ্ছে কিন্তু, বুঝতে পারছো? তাহলে কঠিন তো লাগার কথা না। চলো পরের অঙ্কে আসছে, দেখি পরেরটা করতে পারো কিনা। তোমরা পার্সেন্টেজের এই জায়গাটা বের করতে পারছো তো? দেখো যে 10% অফ 18,750, এটার মানে হচ্ছে অব মানে মাঝখানে দাও গুণ চিহ্ন, 18,750 যেমন আছে লিখে দাও, আর 10/100 করে দাও, ঠিক আছে? তাহলে 10 কে 100, 10 দিয়ে 18,750 কে ভাগ করো তো, দেখো 1,875 টাকা কিন্তু হবে। এবার দেখো বিক্রয় মূল্য মানে কি? 18,750 থেকে কেন বিয়োগ করলাম? বিয়োগ করার প্রধান অর্থ দেখো এখানে বলছে 10% ছাড় দিয়েছি, তাহলে বিয়োগ করতে হবে না। যদি বলতো 10% লাভে, তাহলে কিন্তু যোগ করতাম। যদি বলতো 10% ক্ষতিতে, তাহলেও কিন্তু বিয়োগ করতাম। বুঝতে পারছো ব্যাপারগুলো কোথায় কি হচ্ছে? যখন আমরা বলছি যে কত পার্সেন্ট লাভ হলো, তাহলে আমরা তো বুঝতে পারছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখো 18,775 টাকায় যদি বিক্রি, যদি সে 18,000 টাকায় কেনে, যদি সে 15,000 টাকায় কেনে 16,875 টাকায় বিক্রি করতে পারে, তাহলে তার লাভ হয়েছে 1,875 টাকা। তাহলে লাভের পরিমাণ আমরা কিভাবে বের করবো? না লাভ বাই 100, 1,875 ইন্টু 100 দিয়ে কি বলো, সরি 15,000, কারণ এটা ক্রয় মূল্য, 15,000 নিচে লিখবে, ইন্টু 100 দিয়ে কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে। এবার তো কাটাকুটি নিজে করতে হবে। দেখবি এই অঙ্কটা করানোর পর ওদের পরীক্ষায় কমন এসছে। অনেকে বলো আপনি তো এই অঙ্কটা হুবহু করালেন না স্যার, মানে এগুলো হচ্ছে আজব রকমের প্রশ্ন হবে না তখন? মুছে দিলাম তো। কোনখানটা দেখাতে হবে বলো সুজাতা, কোনখানটা দেখাতে হবে বলো? লাভ বা ক্ষতিটা হয়তো বিয়োগ করো না। 16,875 থেকে 15,000 টাকা বিয়োগ করে দাও। দীপিকা অঙ্কের আর কি পিডিএফ দেবো গো? অঙ্ক তো খাতায় করতে হবে। এই দেখো 1,875, 1,875 বাই 15,000 ইন্টু হচ্ছে 100, বুঝেছো?
কাটাকুটি করবে, দিয়ে দেখো যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরের অঙ্ক আসবো। এই ধরনের অঙ্কগুলো যারা করতে পারছে তারা আরামসে উপরে যাবে। এই যে অঙ্ক শিখিয়ে দিলাম, এরকম অঙ্ক তুমি যদি করতে পারো পরীক্ষার খাতা আরামসে উপরে যাবে। রেকর্ডিংটা দিয়ে দেবো, ঠিক আছে? একজন ব্যবসায়ী একটি টিভি 20,000 টাকায় কিনলেন, তিনি 20% লাভে বিক্রি করার জন্য দাম নির্ধারণ করলেন, পরে ক্রেতাকে 15% ছাড় দিলেন। টিভি নির্ধারিত মূল্য কত, ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত, ব্যবসায়ীর প্রকৃত লাভ বা ক্ষতির শতকরা হার কত? অঙ্কটা করো করো। অঙ্কটা হবে? দীপিকা পারছো করতে? দীপিকা দেবাঞ্জলি হয়েছে? 26,000 টাকা হচ্ছে নির্ধারিত মূল্য, তাই তো? বিক্রয় মূল্য কত হচ্ছে আর লাভ কত হচ্ছে, আর পার্সেন্টেজ বের করো।
বলো, তাড়াতাড়ি করে নাও অঙ্কটা। দেখো একটু ভালো করে বোঝো, বলছে 20,000 টাকায় টিভিটা কিনেছে। কত টাকায় কিনেছে? 20,000 টাকায় কিনেছে। তিনি 30% লাভে বিক্রি করার জন্য দাম নির্ধারণ করলেন। এই তো, বা সবাই করতে পেরে গেছে অঙ্কগুলো, এই তো করতে পারছো। %30 লাভ মানে কত? 6,000 টাকা, তাই তো? 30% লাভ মানে মুখামুখি হবে, দেখো 30% লাভ মানে কত? 6,000 টাকা। তাহলে 20,000 টাকার উপর 6,000 টাকা মানে কত? টোটাল নির্ধারিত মূল্য হচ্ছে 26,000 টাকা, হচ্ছে নির্ধারিত মূল্য, বেরিয়ে গেল, তাই তো? বেরিয়ে গেছে। আচ্ছা, 15% ছাড় দেওয়ায় 15 দিয়ে যদি 20 এখন কাটাকুটি করে দিক করে 15 100 দিয়ে 3,900 টাকা, তাহলে 3,900 টাকা হচ্ছে তোমার কি হবে? ছাড় দেওয়ার পরে 3,900 টাকা আমি পাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, যে এখান থেকে সেল প্রাইস বা বিক্রয় মূল্যটা কত হবে? 26,000-এর ওপর 3,900 টাকা বিয়োগ করে দাও। তাহলে 26,000 থেকে 3,900 টাকা বিয়োগ করলে কত হয় গো? বলো, 22,100 টাকা। আর লাভ কত হলো? 22,100 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করে দাও, দেখো কত লাভ পাচ্ছ এখন হিসাব করে। 2,100 টাকা। এবার দেখো তাহলে 2,100 টাকা যদি আমি লাভ পাই, তাহলে 2,100 বাই কত, কিসের উপর বের করি? 20,000 ইন্টু কত? 100। ঠিক আছে, কাটাকুটি করো, কাটাকুটি করে কত আসছে হিসাব করে দেখে নাও। মনে হয় সম্ভবত এটা আসবে তোমার 10.5 নাকি 10.5%। অ্যান্সার মিলেছে, 10.5% এসছে। তাহলে লাভ বা ক্ষতি শতকরা 10.5%। পরীক্ষায় তোমাকে সবগুলি বের করতে দেবে না, পরীক্ষায় তোমাকে যে কোনো একটা বের করতে দেবে, ঠিক আছে? তাহলে এবার অঙ্ক দেখলে যে ভয়টা লাগতো লাভ ক্ষতির, অঙ্কগুলো বুঝতে পারছো কিভাবে করতে হয়? চলো, লাভ ক্ষতির অঙ্কগুলো একটু টাফ আছে, বাদ বাকি অঙ্ক মোটামুটি সোজাই করতে পারবে, ঠিক আছে? তোমাদের এনএম জেনের পরীক্ষায় কি প্রশ্নটা এসেছিল দেখি। এই অঙ্কটা করতে পারবে দেখি তো। লেফট নিয়ে নাও তাহলে। আচ্ছা শোনো, তোমাদের কারো ইউটিউব চ্যানেল আছে? যদি থেকে থাকে এক কাজ করবে তো, তোমাদের ওই ইউটিউব চ্যানেলটার আমি যে ভিডিওটা গ্রুপে দেবো ওটাকে ডাউনলোড করে নিয়ে আপলোড করে দেবে, লিঙ্কটা আমাকে শেয়ার করবে তো কপি করে, ঠিক আছে?
বনশ্রী এক কাজ করবে, ওটা ডাউনলোড করবে, ডাউনলোড করে আপলোড করে দেবে, ঠিক আছে? আপলোড করে দিয়ে লিঙ্কটা তোমাকে পাঠিয়ে দিও। পম্পার আছে তাই, তাহলে পম্পা করে দিও। আচ্ছা, একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করা একজনের 25% ক্ষতি হয়, তিনি যদি 16% লাভ করতে চাইতেন তাহলে ঘড়িটি ওই বিক্রয় মূল্য থেকে কত বেশি টাকায় বিক্রি করতে হতো? পম্পা আমাকে দিও, তাহলে একটু আপলোড করে দিও ক্লাসটা। করো, এটা করো, এটা পম্পা করো। কারা করতে পারলে না? সবাই করতে পেরেছো এটা? সবাই করতে পেরেছো? ডলি একদম পাচ্ছে না করতে এটা। বলছে একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করে যদি 25% ক্ষতি হয়, প্রথম একটা একটা করে লাইন করো। 25% ক্ষতি মানে কত গো? বলো, 300 টাকার উপর 25% ক্ষতি মানে কত? 300 ইন্টু 25/100 নাকি? 25 4 100, 4 দিয়ে 300 ভাগ করো তো। 4 75 300 না? 75 টাকা হলো তো, 75 হলো 75%। তাহলে ভালো করে 25% 300 টাকায় বিক্রি করতে 75 হচ্ছে না? 75% হচ্ছে। আচ্ছা, হয়েছে। যদি তিনি 16% লাভ করতে চাইতেন তাহলে ঘড়িটি বিক্রয় মূল্য থেকে আরো কত টাকায় বেশি বিক্রি হতো? এখানটা আবার একটু ঝামেলার ব্যাপার আছে না? আজ তো ঝামেলার ব্যাপার। আচ্ছা, 16% যদি তিনি, আচ্ছা তাহলে আমি এক কাজ করি, ঘড়িটির ক্রয় মূল্য আগে বার করে নিই। তাহলে সিপি বা ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি হবে বলতো? ক্রয় মূল্য সবসময় হয় 300 ইন্টু 100/75। মানে কি, ঘড়িটির বিক্রির দাম কত? 300 বাই কত বলো? 75 ইন্টু কত? 100। কাটাকুটি করো তো, দেখো কত হবে? 400 টাকা হবে না? দেখো 300 টাকা ছিল, এখানে 75 বেরিয়েছে, 75 নিচে লিখে দিলাম। কত হচ্ছে কাটাকুটি করে? 4 4 100 400, 400 টাকা। তাহলে 400 টাকার উপর 16% লাভ। 400 টাকার উপর 16% লাভ, আর কি 16 4 কত? 64 নাকি? 64 টাকা। তাহলে 64, তাহলে নতুন বিক্রয় মূল্য, তাহলে 64 টাকা একটা বেরোচ্ছে, দেখো 64 বেরোচ্ছে, 16 4 64 তাহলে 400 টাকায় কিনে যদি 64% লাভ করে, তাহলে টোটাল লাভ কত? 400 প্লাস 64, মানে 464 টাকা টোটাল বিক্রি করেছে। তাহলে 300 টাকায় কিনে বিক্রি করলো, 464 টাকায় কত টাকা পেলো লাভ? 164 টাকা হলো। বুঝতে পারলে? মুখোমুখি হয়ে যাবে অঙ্কগুলো কিন্তু। চলো আর এরকম কিছু দিই। সংমিত্রা করতে পারছো অঙ্কগুলো? করতে পারতে হবে কিন্তু অঙ্কগুলোকে। আমি একটু ক্লাস আছি, ক্লাস থেকে বেরিয়ে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে?
সুজাতা মাথা ঠান্ডা করো, এত টেনশন নিও না, টেনশন মাথা ঠান্ডা করো, সব বুঝতে পারবে। দেখো এখানে বলেছে একটি সাইকেল 4,800 টাকায় বিক্রি করায় একজনের 20% ক্ষতি হলো। তাহলে আমি প্রথম এক লাইনে এই অঙ্কটা করবো, প্রথম লাইনটা আমি করবো। তাহলে 4,800 ইন্টু 20 বাই 20% মনে কত, 20/100 না, 20/100 আমি লিখতে পারি কি পারি না একবার বলো তো? লিখতে তো পারি। আচ্ছা কাটাকুটি করে দাও, 0 0 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও। 48 ইন্টু 20 কত হয় গো? 960 টাকা নাকি? 960 টাকা এটা বেরোলো। আচ্ছা বুঝো, অঙ্কটা বোঝো। আচ্ছা এতটুকু হলো, চলো নেক্সট পার্টে কি হবে আমরা দেখে নিই। আচ্ছা তাহলে দেখো 960 টাকা একটা বেরোচ্ছে। এবার দাঁড়াও, কার একটা অন্য প্রসেস আছে করার, দেখছি শর্ট প্রসেসটা দেখছি। আচ্ছা একবার দাঁড়াও, এখানে অঙ্কটা বলেছে একটি সাইকেল 4,800 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। আমরা এটা ফার্স্ট এরকম ভাবে করবো না, একটা প্রসেসে করি। তাহলে 20% ক্ষতি মানে কি 100 টাকার উপর 20 টাকা ক্ষতি না? তার মানে কত, 80% হচ্ছে না? মানে দেখো টোটাল 100 টাকা, 100 থেকে 20টা বিয়োগ করতে হবে না? কারণ 20% ক্ষতি মানে 100 টাকার উপর 20 টাকা ক্ষতি মানে কত, 80 টাকা হচ্ছে, তাই এখানে তো 80 হয়ে গেল। আচ্ছা এবার দেখো ক্রয় মূল্যের উপর 80 টাকা, আমি সেই আগেরটার মতো করে বের করবো। তাহলে আগেরটা কি করেছিলাম মনে আছে? প্রত্যেকের মনে করে 4,800/80 ইন্টু 100, এটা করবো। এটা হচ্ছে আমার কি কস্ট প্রাইস মানে কেনা দাম, এটা হচ্ছে লেখো সিপি, কস্ট প্রাইস মানে কি কেনা দাম। তাহলে সিপি হচ্ছে কত, 4,880/100। দেখো কাটাকুটি করো তো, 80-র সঙ্গে 100 যদি কাটি আমি, দেখো 600, 8 6 48 মানে 600, কত হচ্ছে গো, 6,000 টাকা নাকি? তাহলে তার কেনা দাম কত ছিল? 6,000 টাকা কেনা দাম ছিল, বেরিয়ে গেল। তাহলে কেনা দাম 6,000 টাকা আর বিক্রির দাম 4,800 টাকা। এটা প্রথমে ক্লিয়ার করে নাও। তাহলে আমরা কেনা দাম কিন্তু বার করে নিতে পেরেছি। এবার আমাকে কি বলেছে, 25% লাভে বিক্রি করতে চাইলে, ভালো করে শোনো, যদি 25% লাভে বিক্রি করতে চাইতেন তাহলে সাইকেলটির ওই বিক্রয় মূল্যের থেকে আরো কত টাকায় বেশি বিক্রয় করতে হতো। তাহলে আমি হিসাব করে দেখে নিই যে 25% অফ 6,000, 25% লাভ মানে কত, 6,000 টাকার উপর 25% লাভ করতে হবে কিন্তু আমাকে। তাহলে করো তো দেখি। তাহলে আমি 6,000 ইন্টু 25/100 করি। আচ্ছা 160-এ 6,000, 60 ইন্টু 25 কত হচ্ছে গুণ করলে, 1,500 নাকি? 60-এর সঙ্গে 25 গুণ করলে কত হচ্ছে, 1,500 টাকা হচ্ছে না? দেখো 1,500 হবে, 1,500 হয়ে গেল। তাহলে 25% লাভে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু তাকে 1,500 টাকা লাভ করতে হবে। আচ্ছা হিসাব করে দেখো তো, নতুন বিক্রয় মূল্য কত হলো? তাহলে 6,000 টাকা প্লাস 1,000 টাকা মানে 7,500 টাকা কিন্তু হয়ে গেল।
কত হলো 7,500 টাকা তার হয়ে গেল। 7,500 কেন লিখলাম? দেখো সে কিনেছিল 6,000 টাকায়, 6,000 টাকায়, 1,500 টাকা লাভ করেছে, তাহলে ফের টোটাল কত টাকা পেলো? 6,000 প্লাস 1,500, এটা 1,500, কত টাকা পেলো? 7,500 টাকা পেলো না? হিসাব করে দেখো তো। পেয়েছে 6,000 প্লাস 1,500 মানে 7,500 টাকাতে পেয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, তাকে আরো কত টাকায় বেশি বিক্রি করতো? তাহলে 7,500 থেকে এখন আমি কাকে বিয়োগ করব? 4,800-কে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 2,700 টাকা টাকা হবে। কেন বিয়োগ করলাম? বলছে ওই বিক্রয় মূল্যের থেকে আর কত বেশি টাকায় বিক্রি করতো, তো 25% লাভ করতে চাই, তাহলে 25% লাভ করলে তাকে বিক্রি করতো তো 7,500 টাকাতে, কিন্তু সে বিক্রি করেছে 4,800 টাকায়, তাহলে 2,700 টাকা বেশি দামে বিক্রি করতে হতো না তাকে। দেখো অঙ্কটা হয়ে গেল না? খুব সোজা না অঙ্কটা? সবাই বুঝতে পারছো অঙ্কটা? অঙ্কে কিন্তু ধৈর্য চাই, এই যে ধৈর্যটা ধরলে না অঙ্কটা কিন্তু বুঝে যাবে। নেক্সট চলো আরেকটা অঙ্ক দিই এরকম টাইপের। ঠিক সেম ভাবে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি কিচ্ছু করে দেবো না, তোমরা নিজেরা এটা করে আমাকে অ্যান্সার বলবে। নিজেরা করো অঙ্কটা। করো করো করো। নিজেরা করতে পারবে, কিচ্ছু নেই। এই সম্পা করো, সবাই করো, সব কেটে যাচ্ছে এরকম। আমি কাটিনি, হ্যাঁ আমি কাটিনি, বাট তোমরা কেটে যাচ্ছ, তো ধৈর্যটা একবার দেখো। আসলে কেউ পড়াশোনা করতে চাই না, ঠিক আছে? খুব বড় বড় স্বপ্ন সব থাকতে পারে, কিন্তু স্বপ্নটা ফিল আপ করাটা মুখে দেখা যতটা সোজা বা বলা যতটা সোজা, তার থেকে 1,000,000,000 গুণ কঠিন, বুঝতে পারলে? যে কোনো ড্রিম দেখতে খুব সোজা লাগে, বছরের পর বছর পরীক্ষা দিয়ে সিলেকশন না হলেও অনেকে হাল ছাড়ে না। বয়ফ্রেন্ড বানাও, যা বানাও, পড়াশোনার সময় পড়াশোনা সব, তখন বয়ফ্রেন্ড যদি ছেড়ে চলেও যায় তাহলেও কোনো ব্যাপার না। ওটা করো। রাতে ক্লাস না হলেও নোট আমি দিয়ে দেবো, ফিজিক্যাল সায়েন্সটা তোমাদেরকে 2টো চ্যাপ্টার নোট আজকে কভার করে দেবো, ঠিক আছে? লাইফ সায়েন্স নিয়ে আর কোনো প্রবলেম নেই তো? লাইফ সায়েন্স মোটামুটি প্রায় হয়েই গেছে সবটাই। ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10টায় জাস্ট প্রবলেম আছে। আজকে রাত থেকে ইউটিউবে তো ক্লাস নিতে হবে একটু একটু করে, তাই না? তো 1 সপ্তাহ আছে। ইউটিউবে লাইভ ক্লাসগুলো নিতে হবে তারপর কয়েকটা দিন। গভর্নমেন্ট যা পারে করে গেল, পরীক্ষার ডেটটাকে এমন করে দিল, জীবনে তো ভাবা চিন্তার বাইরে আর কি। ইউটিউবে আজকে শর্ট কোশ্চেনের এমসিকিউ নেবে তাহলে।
অল সাবজেক্টই নেব। হবে, এটা কিছু করা যাবে? দেখো 10% ক্ষতিতে মানে করি 10% ক্ষতি মানে ঠিক আগের মতো 10% ক্ষতি মানে 90, কিচ্ছু না। 10% ক্ষতি মানে কত? 90। 100 টাকার উপর 10 টাকা ক্ষতি করে দিয়েছি, বা 10% ক্ষতি করেছে, 90 টাকা আমার কিন্তু অ্যান্সার আসছে। ঠিক আছে, এবার দেখো কি বলা হয়েছে। 6,300 টাকায় বিক্রি করায় একজনের 10% যদি ক্ষতি হয়, তাহলে এবার আমরা কি করছি দেখো, এখান থেকে একটা জিনিস কিন্তু করা যাবে। কি করা যাবে বলতো? ঠিক আগের মতো সিপি বা কস্ট প্রাইস বের করে নেবো, মানে কেনা দাম বের করে নেবো। তাহলে কেনা দাম কত? 6,300 ইন্টু 90 বাই 100। একটু ভুল হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও, 90টা নিচে হবে, 90 ওপর 100, ঠিক আগের নিয়মে 100। আচ্ছা, এটা হচ্ছে 100, ওপরে কিন্তু এটা 100, নিচে হচ্ছে 90, ঠিক আছে। আচ্ছা দেখো তো, শূন্য শূন্য কেটে যাবে, 9 700 700, 700 সঙ্গে 10কে গুণ করলে কত হয়? 7,000 হয় না? তাহলে 7,000 টাকা কি কেনা দাম? তাহলে কেনা দাম ছিল 7,000 টাকা, বিক্রি করেছে 6,300 টাকায়। এবার আমি দেখবো 20% লাভ করতে চাইতেন তিনি, যদি 20% লাভ করতে চাইতেন, তাহলে 7,000 টাকার উপর 20% লাভ করব, কারণ এটা তো কেনা দাম। তাহলে কেনা দামের উপর লাভ ক্ষতি কার উপর হয়? কেনা দামের উপর হয়। তাহলে 7,000 ইন্টু 20%, তাহলে 7,000 ইন্টু 20/100, 100 7 700 70, 70 ইন্টু 20 কত হয় বলো? 70 ইন্টু 20 কত বলে? 1400 হবে, 1400 টাকা। 1400 টাকা হচ্ছে তো, 1400 হচ্ছে, দেখো 70 দিয়ে 20 কে গুণ করলে, অঙ্কিতা ঘোষ অঙ্কগুলো করতে পারছো? 1400 টাকা, 1400। আচ্ছা, 7,000 টাকার উপর 1400 টাকা করেছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তো। 7,000-এর উপর 1400 টাকা মানে কত হচ্ছে? 8,400 টাকা হচ্ছে না? একবার ভাবনা যেত, 7,000 প্লাস 14 মানে 8,400 টাকা। তাহলে নতুন বিক্রয় মূল্য কত হতো? সে কত টাকায় বিক্রি করতো? 8,400 টাকা কিন্তু বিক্রি করতে পারতো। তাহলে 8,400 টাকায় বিক্রি করতো। তাহলে আগের থেকে সে কত টাকা বেশি পেত? 6,300 টাকা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত আসবে? 2100 টাকা অ্যান্সার হবে। অপশন এ বা অপশন বি, যে কোনো একটা ঠিক দেবে। ঠিক আছে, হচ্ছে প্রিয়া অঙ্কগুলো। এবার প্রিয়া অঙ্কতে ভয় পেতে, অঙ্কে ভয় পাওয়ার মতো জিনিস আছে?
পরের অঙ্ক আসবো। পরীক্ষায় মাঝে মধ্যে তো এমন অঙ্ক আসতে পারে, তাই না? তখন আমরা কি করি বলতো? একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6। যদি ক্রয় মূল্য 4,500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত, লাভ কত, লাভের শতকরা হার কত? আসতেই পারে এরকম অঙ্ক। চলো দেখি কি করতে পারে। কি হবে বলো? একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাতে আছে 5:6। তাকে ভালো করে অঙ্কটা বোঝো। দেখো এখানে দেওয়া আছে, প্রথমে দেখো কস্ট প্রাইস এবং সেল প্রাইস রয়েছে 5:6। আচ্ছা, 4,500 টাকা দিয়ে 5কে ভাগ করো, কত হবে? 900 টাকা। ভালো করে বোঝো, প্রথম অংশটা করো। 4,500 ভাজিত 5, 900 টাকা হচ্ছে। বিক্রয় মূল্য কত হবে? 6 ইন্টু 900 মানে কত হবে? 5,400 টাকা। লাভ কত হচ্ছে? 5,400 মাইনাস 4,500, 900 টাকা লাভ হচ্ছে। দিয়ে তাকে হিসাব করো, 20% লাভের হার আনতে আসবে। 20% লাভের হার আনতে আসছে কি? বেরিয়ে গেছে? বাহ, সেটা করতে পেরে গেছো। হয়েছে? একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 5:6। যদি ক্রয় মূল্য 4,500 টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা, লাভ কত টাকা, লাভের শতকরা হার কত? কে করতে পারছো না? আচ্ছা দেখো, আমরা প্রথমে এক কাজ করি, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বলেছে? 4,500 টাকা কিন্তু ক্রয় মূল্য বলে দেওয়া আছে এখানে অঙ্কে। 4,500 টাকা কিন্তু ক্রয় মূল্য বলে দেওয়াই আছে। আচ্ছা আমি এক কাজ করি, দেখো
যেহেতু 5 একটা হচ্ছে একটা কস্ট প্রাইস আছে 5 একটা হচ্ছে 6 অনুপাত হচ্ছে 5 একটা হচ্ছে 6। আচ্ছা আমি যদি এক কাজ করি, যদি 5 অংশ এটা মানে 5 অংশ এটা মানে 6 অংশ যদি ধরে নিই, আচ্ছা কেনা দাম কত মানে ক্রয় মূল্য কত 5। আচ্ছা তুমি এক কাজ করো 5 দিয়ে 4500 ভাগ করো তো কত হবে দেখো তো 900 হচ্ছে না? 900 হচ্ছে তো? আচ্ছা এটা হচ্ছে 900 হয়ে গেল। আচ্ছা এবার আমি এক কাজ করি 6 দিয়ে আবার 900 কে গুণ করি। 6 দিয়ে কাকে গুণ করবো 900 কে গুণ করি। করো গুণ করো কত হচ্ছে 5400 টাকা। আচ্ছা এবার আমাকে বলতে চেয়েছে যে এখানে বিক্রয় মূল্য কত। দেখো বিক্রয় মূল্য হচ্ছে 5400 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5400 টাকা, লাভ হচ্ছে 900 টাকা, লাভ হচ্ছে কত 900 টাকা। এবার দেখো আমি 5400 থেকে 4500 কে বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি পাবো লাভ পাবো। লাভ পাচ্ছি কত হিসাব করে দেখানো, বিয়োগ করো 900 টাকা পাচ্ছি না, তাই তো 900 পাচ্ছি। আচ্ছা এখন দেখো 900 বাই 4500 ইন্টু 100 করো তো 20% হবে। 900 ইন্টু 4500 নিচে লেখো 900 4500, এটা 4500 নিচে দেখো শূন্য শূন্য কেটে দাও। হয়েছে শূন্য শূন্য কেটে দিয়েছো। এটা হচ্ছে 4500, 4500 কিন্তু এটা, হ্যাঁ 4500 থেকে দুটো শূন্য আমি কেটে দিয়েছি, একটা একটা কেটে দিলাম 100 সঙ্গে। আচ্ছা এরপর দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে 45 আর 900 দুটো রয়েছে। আমরা এখন কি করতে পারি, আমরা এখন এক কাজ করি 20% আসছে কেটে কুটে নাকি, দেখো তো ভালো করে কাটাকুটি করো, দেখো 20% এরকম একটা আসছে নাকি 20%, কারণ 45 দুগুণে 90 আর শূন্য করতে শূন্য, তাহলে 20% লাভের শতকরা হয়। তাহলে এরকম অঙ্ক পরীক্ষা দিলে করা যাবে। পরেরটা আসবো, চলো 1.5 ঘন্টা দেখতে পারে লাভ ক্ষতির অঙ্কগুলো খুব কঠিন কিন্তু সময় লাগবে অনেকটা। যারা এর আগের অঙ্কটা করতে পারলে তারা এই অঙ্কটা সেম ভাবে আমাকে করে বলো, তাহলে আমি পরের অঙ্কে চলে যাবো, আবার অন্য ধরনের অঙ্কে যাবো। করে এটা করো নিজেরা করো, কি করবে গুণ করে দাও, গুণ করে হবে এটা, দেখি কে করতে পারো। এখানে একটু উল্টো গেম খেলতে হবে জানো তো, এখানে একটু উল্টো গেম খেলতে হবে। এখানে চেয়েছে আমাকে ক্রয় মূল্য, তাহলে আমি কি করব 10 দিয়ে ভাগ করব 600 হবে, 600 দিয়ে 8 কে গুণ করব, আগেরটা বিক্রয় মূল্য ছিল 4800 হবে,
4800 টাকা হচ্ছে কি আমার, বলো 4800 টাকা কি বলো, ক্রয় মূল্য হচ্ছে 4800 টাকা। তাহলে 4800 টাকা দিয়ে ক্রয় মূল্যে লাভ কত? লাভ হচ্ছে 6000 মাইনাস 4800 মানে 1200 টাকা হচ্ছে লাভ। তাহলে আমার লাভের শতকরা হার দেখো 1200 বাই 6000 ইন্টু 100। প্রিয়া হয়েছে? প্রিয়া, অর্মিতা দাস হয়েছে? দেখো চলো হবে তো নেক্সট। কোনখানে বুঝতে পারোনি বলো? অর্মিতা 3.5 এমসিকিউতে নিয়েছো, এটা শেষ হয়েছে? অর্মিতা 3.5 এমসিকিউ শেষ হয়েছে তো? ম্যাথগুলো করতে পারছো এখানে টুকটাক গুলো দিচ্ছে? হয়েছে সবার ক্লিয়ার? আচ্ছা, কত অ্যান্সার হয়েছে বলো? 25% নাকি? এরকম করে করো। একটি জিনিস 15% গতিতে বিক্রি করা হলে যদি সেটি 600 টাকা পিছনে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। নিফটির ক্রয় মূল্য কত?
হয়ে গেছে? কারা করতে পারোনি? হয়েছে? সবাই করতে পেরেছো? তাহলে কিছু অঙ্ক বাড়িতে আমি পুরোপুরি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 40টা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি, এগুলো একটু বাড়িতে দেখে নেবে। সব রকম মিসালি দিয়ে দিচ্ছি। দেখো লাভ ক্ষতিতে এত পড়ালাম, আর প্রবলেম হবে বলে মনে হচ্ছে? এবার তো নিজেকে একটু বুদ্ধি খাটাতে হবে, বলো আমি আর কি করব? অনেকগুলো তো করানো হয়েছে, আগেও ক্লাসে করানো হয়েছে, তাই তো এবার তো নিজেকে একটু বুদ্ধি খাটাতে হবে অঙ্কগুলো দেখে, নাকি? তাহলে এরপরে আমি আবার মোটামুটি কটা বাজে, সকাল থেকে কারেন্ট ছিল না, নাহলে সকাল থেকে ক্লাস করতাম, বুঝতে পারলো? ইউটিউবার সন্ধ্যা 5টায় ক্লাস নেবো, আর বিকেল বেলা তোমার আবার ক্লাস হবে একটা। তাহলে লাভ ক্ষতিটা হয়ে গেল। শতকরা করাবো এরপর একদিন। লগারিদমটা একদিন করাবো। ঠিক আছে, তাই হোক। কারা কারা করতে পারছো না অঙ্ক? শিল্পী করতে পারছো না? না হলে কি হাল ছেড়ে দেবে আবার? নেক্সট পার্ট তো কারা কারা করতে পারছো? এই চ্যাপ্টার একটু কঠিন চ্যাপ্টার হলে আরো কঠিন। সুমিতা পারছে করতে।
রেকর্ড ক্লাস আমি দিয়ে দেবো, চাপ নেই। টুম্পা করতে পারছো অঙ্কগুলো?